চট্টগ্রাম জেলার অন্তর্গত মিরসরাই উপজেলার বড় তাকিয়া বাজারে ১২ খোয়াছড়া ইউনিয়ন বিএনপির অঙ্গ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে চট্টগ্রাম উত্তর জেলা প্রতিনিধি জসিমউদ্দিনের প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন নুরের সাফা। 15 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে মিরসরাইয়ের বড় তাকিয়া বাজারে উক্ত আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 12 নম্বর খোয়াছড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রহিম বাবলুর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মিরসরাইয়ের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাইনুদ্দিন বাবলু। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নুরুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মিরসরাই উপজেলা বিএনপি আব্দুল আওয়াল চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিরসরাই উপজেলা বিএনপি সালাউদ্দিন চেয়ারম্যান, সভাপতি চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল জাহেদুল আফসার জুয়েল, যুগ্ম আহ্বায়ক মিরসরাই উপজেলা বিএনপি নুরুল আফসার চেয়ারম্যান, যুগ্ম আহ্বায়ক মিরসরাই উপজেলা বিএনপি আজিজুর রহমান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মিরসরাই উপজেলা বিএনপি জসিমউদ্দিন। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আহ্বায়ক মিরসরাই উপজেলা বিএনপি শাহিদুল ইসলাম চৌধুরী। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মিরসরাই উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক, বর্তমান মিরসরাই উপজেলা বিএনপির সদস্য দিদারুল আলম চৌধুরী, আহ্বায়ক মিরসরাই পৌর বিএনপি মহিউদ্দিন, সাবেক সভাপতি বারোয়ারহাট পৌর বিএনপি মাইনুদ্দিন লিটন, সদস্য সচিব বারোয়ারহাট পৌর বিএনপি নিজামউদ্দিন, সদস্য সচিব জোরারগঞ্জ থানা যুবদল দেলোয়ার হোসেন, সাবেক মিরসরাই উপজেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিরাজ। এ সময় আরও উপস্থিত ছিলেন উত্তর জেলা যুবদল নেতা হারুনুর রশিদ, সাইফুল ইসলাম, সাখাওয়াত হোসেন এবং যুবদল নেতা মোহাম্মদ শিবলু। প্রধান বক্তা নুরুল আমিন বলেন, আমরা মিরসরাইতে স্বাধীন বাংলাদেশে দীর্ঘ 15 বছর 7 মাস পরে খোলা আকাশের নিচে মুক্তভাবে মহান বিজয় দিবস উপলক্ষে এই আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড করছি। বলতে চাই, দীর্ঘ 17 বছর বাংলাদেশের মানুষ মিরসরাই সহ দেশের সকল জায়গায় দেশের সকল ফ্যাসিস্ট হাসিনা সরকার মিছিল মিটিং করতে দেয়নি। ফ্যাসিস্ট হাসিনার আমলে গুম খুন নিত্যদিনের ঘটনা ছিল। বাংলাদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছে। পরিশেষে ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মাধ্যমে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় বলে জানান। এ সময় সভার সভাপতি তার এক বক্তব্যকালে বলেন, আজকে আমরা দেখতে পাচ্ছি 5 আগস্টের বিজয় নস্যাৎ করার জন্য ষড়যন্ত্র চলছে। সংস্কারের নামে কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দিয়ে জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করার আহ্বান করেন। বাংলাদেশের মানুষ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে দীর্ঘ আন্দোলন করেছে। পরিশেষে ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলন সেই স্বাধীনতা অর্জিত হয়েছে। তাই বলবো, আমাদের সেদিন স্লোগান ছিল অন্য অফিসার জুলুম নির্যাতনের বিরুদ্ধে। আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন ছিল, সেই আন্দোলনের মধ্য দিয়ে হাসিনা তো 16 ডিসেম্বর যে বিজয় অর্জিত হয়েছিল, গত 5 আগস্টের সেই বিজয় পাই 1 সপ্তাহ গাথা। 71-এর রণাঙ্গনে আমাদের প্রয়াত নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণার মধ্যে দিয়ে 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে আমরা 17 বছর পর আজকে 5 আগস্টের পর আমরা স্বাধীনভাবে এবং তাও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে। আপনারা ভালোভাবে জানেন, এই জাতি যখন সংকটময় অবস্থায় পড়ে তখন জাতীয়তাবাদী দলের নেতা আপনাদের পাশে দাঁড়িয়েছে। এবং আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই বাংলাদেশের অকুতোভয় বীর রণাঙ্গনের বীর সেনানী, বাংলাদেশ জাতীয়তাবাদী প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ইরাক ইরান যুদ্ধের অন্যতম মধ্যস্থতাকারী, সার্কের স্বপ্নদ্রষ্টা, ওয়াইসির সাবেক ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। গত 17টি বছর গণতন্ত্রী মুক্তি আন্দোলনের নেতৃবৃন্দ প্রাণ দিয়েছেন এবং সেই সাথে স্মরণ করছি গত 5 আগস্ট যারা ছাত্র জনতা যারা প্রাণ দিয়েছে।